ইনস্টাগ্রামে বিজেপি কংগ্রেসকে ছাপিয়ে গেল ককরোচ জনতা পার্টি। মাত্র এক সপ্তাহে ফলোয়ার সংখ্যা ছড়ালো 20 মিলিয়ন। এক্স হ্যান্ডেল বন্ধ হওয়ার পরও থামেনি ককরোচ জনতা পার্টির ঝড়। আমাদের থেকে নিস্তার নেই, নয়া এক্স অ্যাকাউন্ট খুলে বিদ্রুপ ককরোচ জনতা পার্টির। ইনস্টাগ্রামে বিজেপিকে ছাপিয়ে যাওয়ার পরে সিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ। ভারতের ডিজিটাল রাজনীতিতে কি শুরু হলো নতুন অধ্যায়? ব্যঙ্গ আর ভাইরাল কন্টেন্টের জোরে ককরোচ জনতা পার্টি এখন তরুণ প্রজন্মের সবচেয়ে আলোচিত নাম। ভারতের সোশ্যাল মিডিয়া জগতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে অন্যতম ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। ইন্টারনেটের একটি সাধারণ রসিকতা বা মিম যে কত দ্রুত দেশের অন্যতম বৃহত্তম অনলাইন আন্দোলনে রূপ নিতে পারে তার এক নজিরবিহীন উদাহরণ ককরোচ জনতা পার্টি সিজেপি। দেশের প্রধান বিচারপতির এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক দল সিজেপি মাত্র কয়েকদিনের ব্যবধানে জনপ্রিয়তায় দেশের তাবড় তাবড় শক্তিশালী দল বিজেপি কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে। ব্যঙ্গাত্মক পোস্ট, রাজনৈতিক কটাক্ষ, বেকারত্ব থেকে শুরু করে মূল্যবৃদ্ধি নানা ইস্যুকে সামনে এনে খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজেকে কোনো প্রচলিত রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং ডিজিটাল প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবেই তুলে ধরার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মূল বার্তা ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড। যদিও এই স্লোগানকে ঘিরেও শুরু হয়েছে নানা বিতর্ক। অনেকের মতে এটি বর্তমান সময়ের হতাশ তরুণ সমাজের ক্ষোভ এবং ব্যঙ্গাত্মক প্রতিফলন। সাম্প্রতিক সময়ে সিজেপির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা ভারতের একাধিক বড় বড় রাজনৈতিক দলের অফিসিয়াল হ্যান্ডেলকেও ছাড়িয়ে যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল প্রায় 8 থেকে 9 মিলিয়ন। কংগ্রেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল 13 মিলিয়নেরও বেশি। আর বর্তমানে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা 20 মিলিয়ন পেরিয়ে গিয়েছে। তবে জনপ্রিয়তার এই উত্থানের মাঝেই শুরু হয় বিতর্ক। গত 21 মে সিজেপির সোশ্যাল মিডিয়া এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আলোচনা এবং জল্পনা। এই ঘটনাকে কেন্দ্র করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে অভিযোগ করেন তাদের জনপ্রিয়তা রোধ করার চেষ্টা করা হচ্ছে। যদিও কোনো সংস্থা বা কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এক্স হ্যান্ডেল সীমাবদ্ধ হওয়ার পরও থেমে থাকেনি সিজেপি। খুব দ্রুত ককরোচ ইজ ব্যাক নামে নতুন একটি এক্স অ্যাকাউন্ট চালু করা হয়। সেখানে পোস্টও করা হয় আপনি ভেবেছিলেন আমাদের থেকে নিস্তার পাবেন। অন্য পোস্টটিতে বিজেপির সঙ্গে তারা তাদের অনুগামীর সংখ্যার তুলনা করে লিখেছে এজন্যই ওরা ব্লক করেছে। কিন্তু কাকে বিদ্রুপ করে কথাগুলি বলা হয়েছে? ওয়াকিবহল মহলের মতে ককরোচ জনতা পার্টির নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। তাদের এক্স অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার পরে ক্ষোভে ফেটে পড়েন এই প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুধু তাই নয়, অভিজিৎ দীপকে আরো অভিযোগ করেন যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি হ্যাক করার চেষ্টাও হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন একাধিকবার সন্দেহজনক লগইন অ্যাটেম্প করা হয়েছে তা ধরা পড়েছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সরকারি নিশ্চিতকরণ এখনো সামনে আসেনি। তরুণ প্রজন্মের বড় একটি অংশের কাছে সিজেপি জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ তাদের পোস্ট করার ধরন। প্রচলিত রাজনৈতিক ভাষার বদলে তারা ব্যবহার করছে মিম, ব্যঙ্গ, ছোট ভিডিও, রিলস এবং ট্রেন্ডিং ইন্টারনেট কালচার। রাজনৈতিক হতাশা, চাকরির অভাব, মূল্য বৃদ্ধি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এইসব বিষয়কে হাস্যরস ও ব্যঙ্গাত্মক মাধ্যমে তুলে ধরার কারণেই খুব দ্রুত ভাইরাল হয়েছে এই প্ল্যাটফর্ম। তবে বিতর্ক যাই থাকুক না কেন, একটি বিষয় স্পষ্ট, ভারতের ডিজিটাল জগতে ককরোচ জনতা পার্টি এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর ফলোয়ার সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে এই প্ল্যাটফর্মকে ঘিরে আলোচনা আরো বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।